এখান থেকে দেখুন কত কাছ থেকে দেখা যাচ্ছে মন্দির। ভেতরে প্রচন্ড মারপিট, প্রচন্ড ভিড় হচ্ছে। দেখুন এখানে লাইনটা ফাঁকা হয়ে গেছে। ভারতের চার ধামের মধ্যে এটা একধাম কেদার যেরকম, তাই জন্য এত ক্রেজ। আমি এখন আছি নাগেশ্বরের নগরীতে। নাগেশ্বরের নগরী হলো, নাগেশ্বর হলো জ্যোতির্লিঙ্গ। তো লাইনটা দেখুন একবার, লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে লাইনটা ঢুকে, এখান থেকে 1 2 একদম ঢুকে গেছি ভেতরে। একবার দেখুন এইখানে ত্রিশূল রাখা আছে। তো হয়ে গেছে দর্শন। একবার দেখুন এখানে নাগেশ্বর, অসাধারণ দর্শন। পুজো তো আর দেওয়া যায় না, দর্শন করে বেরোলাম। ওয়েলকাম টু বেট দ্বারকা। নমস্কার সবাইকে, এক নতুন দিনে নতুন ব্লগে। এখন আমি আছি দ্বারকাতে, দ্বারকা দ্বারকাধীশ মন্দিরের সামনে। আমি এখন আছি দ্বারকাধীশের নগরে, মানে হলো আমার আপনার সবার রাধে রাধে কৃষ্ণের নগরে। কৃষ্ণ জন্ম হয় বৃন্দাবনে, বৃন্দাবন মথুরাতে কৃষ্ণের জন্ম হয়। তারপর সেখানে বাল্যকাল কাটায় এবং যদি বলেন বড় হওয়ার পরে তিনি জন্মভূমি ছেড়ে যেখানে আসেন সেটা হলো দ্বারকা। তিনি দ্বারকাতে আসেন, এখানেই তার বড়বেলা পুরো কাটান এখানে, এবং এখানে কৃষ্ণকে এখানকার দ্বারকার রাজা বলা হয়। তো এই ব্লগটা একটু বড় হবে এবং ডিটেলসে হবে। অবশ্যই যারা যারা ডিটেলসে দেখতে চাও না তারা সিনেম্যাটিকও পার্ট আছে সেটা দেখতে পারে, এবং আমি ডিটেলসে বানাবো এই ব্লগটাকে একদম, যাতে আপনারা যে কেউ দ্বারকাতে এসে থাকতে পারে, যে কেউ কীভাবে আসতে পারেন, কী করে পুজো দেবেন, কীভাবে এখানে এসে পৌঁছাবেন, কি কোথায় থাকবেন, যাবতীয় তথ্য আপনাদের হাতে এই ভিডিওতে আপনাদের তুলে ধরবো, এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো সব রকম তথ্য। তো চলে এসেছি একদম মন্দিরের কাছাকাছি, মন্দিরের সামনে। মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, একবার দেখুন। এটা 75 মিটার উচ্চতায় অবস্থিত এটা চূড়া। এটা খুব সুন্দর। এটা হলো 2500 সাল, মানে 2500 বছর আগে এই মন্দির তৈরি হয় কথিত আছে। একদম মেইন এরিয়ায় একবার ভিড়টা দেখুন। একদম অন সিজন ডিসেম্বর মাস, হাঁটার জায়গা নেই এখানে, পা ফেলার জায়গা নেই। কত ভিড় হবে, কি হবে দেখা যাক। কেরমভাবে আপনি জুতো রাখবো, ব্যাগ রাখবো, সব কিছু ইনফরমেশান আপনাদের শেয়ার করব। তো আপনি যদি আসতে চান দ্বারকাতে, সবার প্রথম ট্রেন ধরে নিন হাওড়া এডিআই সুপারফাস্ট, ওটা করে আহমেদাবাদে চলে আসতে পারেন। আমি যেরকমভাবে এসেছি সেখান থেকে দ্বারকা ট্রেন পেয়ে যাবেন, বা দ্বারকা স্ট্রেট ট্রেন আছে একদম পুরো কলকাতার থেকে কানেক্ট করা আছে, সেই ট্রেনেও চলে আসতে পারেন। তারপর দর্শন করে নিন দ্বারকাধীশের। তো চলুন ঢোকা যাক। একবার দেখুন এখানে মালা বিক্রি করছে। আমি কালকে সোমনাথে পুজো দিয়েছি এবং নাগেশ্বরেও পুজো দেবো, এখানে জাস্ট দর্শন করব। রাধে রাধে। চূড়ায় যে দেখছেন যে পতাকাটা আছে, এটা দিনে 5 বার পাল্টায়। যেরকম পুরীতে পাল্টায় পতাকা, প্রত্যেক দিন পাল্টানো হয়, সেরকম এখানে 5 বার পাল্টায়। একবার দেখুন লাইনটা দেখুন একবার। আমার মনে হয় না এই ধাপে আমি পুরোটা দেখতে পাবো বলে। লাইনটা দেখুন একবার, টাইট একদম পুরো। ও হো, অনেকটা আমার কেদারের কথা মনে পড়ে গেল। কেদারনাথ, কারণ হলো চার ধামের মধ্যে, ভারতের 4 ধামের মধ্যে এটা একধাম কেদার যেরকম, সেরকম এটা, তাই জন্য এত ক্রেজ। মোবাইল নট অ্যালাউড, বাইরে রাখতে হবে। তার মানে এটা গেটের সামনে, এখান থেকে মোবাইল রেখে আমাকে লাইন দিতে হবে। ওকে চলো। চারিদিকে দোকান আছে দেখুন, এখানে প্রসাদ কিনতে পারেন। তারপর হলো জুতো রাখার, ব্যাগ রাখার আমি দেখি কি ব্যবস্থা আছে। বাকিরা কেউ ব্যাগ নিয়ে ঢুকছে না, তার মানে আমাকে ব্যাগ রেখে দিতে হবে। তো এখন 1:45 বাজে, প্রায় হলো 50 বাজে। 1টার সময় বন্ধ হয়ে যাবে মন্দির। তো 1টার পরে আবার 5টায় খুলবে। আমি দর্শন করে চলে এলাম। টোটাল আমার লাগলো প্রায় 1 থেকে 1.5 ঘন্টার কাছাকাছি, ভালো টাইম লাগলো আমার। তো আপনাদের কিছু জিনিস দেখিয়ে দিই। ভেতরে প্রচণ্ড মারপিট, প্রচণ্ড ভিড় হচ্ছে। দেখুন এখানে লাইনটা ফাঁকা হয়ে গেছে, আমি যখন ঢুকেছিলাম লাইন ভর্তি ছিল। তো একবার দেখিয়ে দিই, এখানে প্রচুর লকারের জায়গা আছে। এখানে লকারে আপনি রাখতে পারবেন। এখানে যেরকম দেখুন লকার আছে, এখানে মোবাইল রাখতে পারবেন, এখানে ক্যামেরা রাখতে পারবেন। ক্যামেরা মানে যা আছে যাবতীয় ব্যাগ রেখে যেতে পারবেন। এখানে প্রচুর প্রসাদ আছে দেখতে পাচ্ছি, এখানে প্রসাদও দেখতে পারবেন। তো এই দেখুন এখানে এখন আর লাইনটা নেই, লাইন বন্ধ করে দিয়েছে এদিক থেকে। আর এখানে একদম ভেতরে, এটা মন্দিরের ভেতরে, এখান থেকে যা দেখা যাবে। ভেতরে আপনি ঢুকতে পারবেন না মোবাইল নিয়ে। আপনাকে ভেতরে ঢুকতে হলে মোবাইলের কিন্তু সেরকম চেকিং হচ্ছে না, আমি বলবো। আমি যা দেখলাম মোবাইলে সেরকম চেকিং হচ্ছে না। রিকোয়েস্ট করে আমি মোবাইল ভেতরে নিয়ে আসতে পেরেছি। একবার দেখুন এখান থেকে লাইনের ভেতর দিয়ে, আর এখান থেকে এক্সিট।
তো চলো একটুখানির জন্য মোবাইল নিয়ে আসতে পেরেছি। এখানে আপনি আসতে পারবেন এই অবধি, এরপর আর যেতে পারবেন না। এখান থেকে উঠেও ছবি তুলতে পারবেন। দেখুন একবার এখান থেকে এক্সিট গেট। চলুন উপরে যাওয়া যাক। এই অবধি আপনি মোবাইল নিয়ে আসতে পারবেন। একবার দেখুন এখানে হয় মোবাইল নিয়ে আছে, কিন্তু একদম মন্দিরের ওই সাইডটা যেতে পারবেন না। তো এখান থেকে দেখুন কত কাছ থেকে দেখা যাচ্ছে মন্দির। হা 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 হা, পতাকাটা দেখুন কি সুন্দর উড়ছে। তো চলুন ফটো তুলে নিই, বেরোবো। তো অবশ্যই টাইম নিয়ে আসবেন, অনেক টাইম লাগবে পুরো মন্দির দর্শন করে, একদম পুরো জায়গা সব কিছু দর্শন করতে। এখন দেখুন ভিড় খালি হয়ে গেছে এখানে। কি ভিড় ছিল, কারণ 1টা থেকে 5টা বন্ধ থাকে, বা 5টার পর খুলবে। দেখুন এখানে প্রচুর দোকান আছে, এখানে আপনি কেনাকাটা করতে পারেন। এখানে মূর্তি নিতে পারেন, ফটো ফ্রেম নিতে পারেন, খেলনা নিতে পারেন, অনেক কিছু নিতে পারেন পরপর। প্লাস দেখুন এদিকে পুরো মার্কেটটা, একবার মার্কেটটা আপনাদের দেখাই। এখানে আপনি স্কুটিও পেয়ে যাবেন। তো মন্দির থেকে বেরোনোর পরপর প্রচুর খাওয়ার দোকান আছে। আমি একটা খাওয়ার দোকানে এসেছি, এখানে সব প্রায় নিয়ার অ্যাবাউট সেম প্রাইস। আপনাকে দেখিয়ে দিচ্ছি একবার দেখুন। এটা হলো এখানে মীরা রেস্টুরেন্ট। এখানে দাম প্রাইসগুলো একবার দেখুন, প্লাস এইখানে দেখুন প্রাইসগুলো একবার। তো এসে গেছে আমার ধোসা। একবার দেখুন, এটা একদম পুরো চেপটে গেছে, পুরো একদম বাটারে। দেখুন ও কি গরম। কালকে দেখা হবে, কালকে স্কুটি নিয়ে আপনাদের পুরো আশেপাশে যে কটা জায়গা আছে এবং জ্যোতির্লিঙ্গ আছে সব কটা আপনাদের দেখাবো। বেট দ্বারকা অনেকটা বড় ঘোরা, কালকে বড় দিন আছে। আজকে রেস্ট নিয়ে নিই, কালকে দেখা হবে। তো নমস্কার বন্ধুরা, আজকে ডে 2 দ্বারকাতে, মানে গুজরাটে। কালকে আমি দেখিয়েছিলাম আপনাদের এখানে হলো দ্বারকাধীশ মন্দির। আজকে আমি দেখাচ্ছি এখান থেকে, দ্বারকা থেকে একদম 16 কিলোমিটার দূর। আজকে ডে 2 আমি আপনাদের দ্বারকা থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত নাগেশ্বর মন্দিরে আপনাদের ভিজিট করাচ্ছি। আমি এখন আছি নাগেশ্বরের নগরীতে। নাগেশ্বরের নগরী হলো, নাগেশ্বর হলো জ্যোতির্লিঙ্গ, শিবের আরেকটা রূপ নাগেশ্বর, যেখানে হলো নাগকে পুজো করা হয়। তো চলুন আজকে দেখাই। এইটা হলো 25 মিটার, মানে হলো 82 ফিট এটার হাইট। প্লাস হলো এখানে আসতে গেলে আপনাকে স্কুটি ভাড়া করে নিতে হবে, বা বাসের ট্যুর হয় বা ডে ট্যুর হয় গাড়িও ভাড়া করতে পারেন। সবচেয়ে ভালো স্কুটি ভাড়া করে নিতে পারেন, 500 টাকা লাগবে পার ডে। ওকে, তো এখন সকাল 12:30 বাজে, মানে দুপুর 12:30 বলতে পারেন। এদিকে হলো পার্কিং লট, দেখুন এদিকে গাড়ি রাখার জায়গা, সব পার্কিং লট। এদিকটা একদম মন্দিরের সামনে খুব সুন্দর সিস্টেম আছে। এখানে একদম মহাদেব বসে আছেন, একবার দেখুন। নাগ গলায়, মাথায় গঙ্গা এবং জটা মানে কল্প। এখানে প্রসাদ বিক্রি হচ্ছে। প্লাস এইখানে লাইন দেখুন একবার, লাইনটা এখান দিয়ে শুরু হয়ে এখান দিয়ে গিয়ে পেয়েছি আরেকটা লাইন। মোটামুটি আমি যা দেখে মনে হচ্ছে, এইটা দেখে মনে হচ্ছে আমার মোটামুটি 1 ঘন্টা লাগবে এই লাইনে দাঁড়িয়ে আমাকে পুজো দিতে এবং দর্শন করতে। এদিকেও মন্দির, মানে হলো এইদিকে হলো স্ট্যাচু। এখান থেকে আপনার লাইনটা ওখানে মন্দিরে গিয়ে ঢুকছে এবং বেশ রাশ আছে, কারণ এখন পুরো অন সিজন, ডিসেম্বর মাস, প্রচুর রাশ আছে। অবশ্যই ডিসেম্বরে আসেন, হাতে টাইম নিয়ে আসবেন। এবং গুজরাটে 3 রকম সিজন হয়, একটা হলো গরম, একটা হলো খুব গরম, একটা হলো ভয়ানক গরম। চলো তো দেখুন এখান থেকে লাইন শুরু, অনেকটা লাইন একদম ভেতর অবধি গেছে। লাইনে দাঁড়িয়ে পড়ি, কারণ মোটামুটি ওকে এখানে জুতো না খুললেও হবে, জুতো একদম সামনে গিয়ে খুললো, ব্যাগ নিয়ে যেতে পারেন, মোবাইল নিয়ে যেতে পারেন। এবার দেখুন মূর্তির একদম সামনে দাঁড়িয়ে আছি, কি সুন্দর লাগছে দেখতে। এবং শেড আছে, প্রত্যেকটা লাইনে শেড আছে। তো লাইনটা দেখুন একবার, লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে লাইনটা ঢুকে, এখান থেকে 1 2 3 4 5, তারপর গিয়ে আবার ওখানে গিয়ে ঢুকছে একদম। তো একদম দেখুন লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছি। লাইন স্মুথ ফ্লো করছে, একবারও এরকম হয়নি যে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে, একদম স্মুথ ফ্লো করছে। তো একদম ঢুকে গেছি ভেতরে, একবার দেখুন এইখানে ত্রিশূল রাখা আছে, একদম লাইন পরপর চলছে। অনেকটা ঘুরে ঢুকেছি, এখানে ত্রিশূল অসাধারণ। হর হর মহাদেব, জয় মহাকাল। ওখানে গিয়ে সামনে পুজো দেওয়া হবে, খুব সুন্দর সিস্টেম। ব্যাগও সাথে আছে, মোবাইলও সাথে আছে। বলো নাগেশ্বর বাবা কি জয়। তো হয়ে গেছে দর্শন, একবার দেখুন এখানে নাগেশ্বর অসাধারণ। একবার মূর্তি দেখুন, এখানে শিবলিঙ্গ একদম পুরো গর্ভগৃহের ভেতরে দেখুন নাগেশ্বর মহারাজ বসে আছেন, মূর্তি। বাহ, এখান থেকে আপনাকে দর্শন করতে হবে, আর পুজো দিতে হলে ভেতরে যেতে হবে। বেশ সুন্দর, একদম পুরো মন্দিরের সামনে এখানে নন্দী মহারাজ বসে আছেন, যেরকম হয় শিবের সামনে। বাহ,
তো ডান, পুজো দেওয়া বেরিয়ে গেছি। পুজো দিয়ে খুব সুন্দর স্মুথ লাইন একদম ফ্লো করছে, আপনাদের দেখালাম। আপনাদের ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, কিন্তু লাইন ফ্লো করবে, শেড আছে, প্রপার সিস্টেম, আর ফটো ফ্রেম বাইরে কেনা যাবে। তো চলুন নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। হর হর মহাদেব, জয় শঙ্কর মহারাজ। যাওয়া যাক এখান থেকে 4.4 কিলোমিটার দূরে গোপী তালাব, আপনাদের দেখায় যেখানে কৃষ্ণ খেলতেন তার গোপীদের সাথে। চলে এসেছি আমার নেক্সট ডেস্টিনেশন গোপী তালাব। এটা হলো নাগেশ্বর মন্দির থেকে 4 কিলোমিটার দূরে। একবার দেখুন, এটা হলো গোপী তালাব। কৃষ্ণের গোপীরা মানে হলো যারা কৃষ্ণের সাথে থাকে তারা এখানে গোপী তালাব এখানে খেলা করতেন। বৃন্দাবন থেকে যখন এসেছিলেন এখানেই সময় কাটাতেন, এবং এটা হলো 5000 বছর আগে তৈরি, মাইথোলজিতে তাই বলে। এবং দেখুন কত বড় গোপী তালাব, অনেকটা জায়গা ঘিরে, এবং এটা এখন খুব বড় টুরিস্টিক স্পট। অবশ্যই এখানে আসবেন। একবার দেখুন গোপী তালাবের পাশে অনেক মাটি বিক্রি হবে, এখানে হলুদ মাটি, এখানে খেলতেন তো সেই মাটি এখানে আছে। একবার হলুদ মাটি, এগুলো বিক্রি হয়, এগুলো চন্দনের মতন। এগুলো আপনি বেটে চন্দন মানে হলো গোপী চন্দনভাবে ইউজ করতে পারেন। তো এখানে পরপর এখন সব জায়গায় মাটি পাওয়া যায়। যদি আপনার মনে হয় এখানে আসবেন, আসলে এই মাটি নিয়ে যাবেন। তো এখন 2:30 বাজে, আমি যাচ্ছি বেট দ্বারকার দিকে। বেট দ্বারকা হলো নাগেশ্বর মন্দির থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত, এবং দ্বারকা মানে দ্বারকা থেকে অ্যারাউন্ড 34 কিলোমিটার দূরে অবস্থিত। এবং দ্বারকা আর নাগেশ্বর আর একদম, আর এটা ট্রায়াঙ্গেল পুরো একদম, দ্বারকা নাগেশ্বর আর বেট দ্বারকা পুরো একটা ট্রায়াঙ্গেল। তো 22 কিলোমিটার আমরা বেট দ্বারকা যাবো, ওখান থেকে ব্যাক করবো দ্বারকা। একবার দেখুন, তা আপনি দ্বারকায় এলে আপনি স্কুটি ভাড়া পেয়ে যাবেন, গাড়ি পেয়ে যাবেন, অনেক কিছু পেয়ে। আমি স্কুটি ভাড়া করেছি 500 টাকা ভাড়া স্কুটির, যেখানে 300 টাকা থেকে 250 থেকে 300 টাকা পেট্রোল ভরালে আপনি পুরো ঘুরতে পারবেন। কারণ এখানে 95 টাকা করে পেট্রোল, 95 রুপিস। হ্যাঁ, আমাদের কলকাতায় হলো বেঙ্গলে 105 টাকা করে, এখানে 95 টাকা করে। 300 টাকা 250 থেকে 300 টাকার বললে আপনার এনাফ, আপনি পুরো দ্বারকা সব যে কটা পয়েন্ট আছে ঘুরে নেবেন, এবং রুক্মিণী মন্দিরও আছে। একবার দেখুন, এটা হলো আমার স্কুটি। আপনার এনি ট্রাভেল রিলেটেড যদি এনকোয়ারি থাকে, এনি কাইন্ড অফ এনকোয়ারি, এনি প্যাকেজ রিলেটেড এনকোয়ারি, আপনি www.ঘুরিও.com গিয়ে চেক আউট করতে পারেন আমাদের ওয়েব পেজ ঘুরিও ট্রাভেল এজেন্সির। সেখানে গিয়ে আপনি দেখতে পারেন ইন্টারন্যাশনাল ডোমেস্টিক সব রকম ট্রিপ আপনার করাই। ডোমেস্টিকে যা যা লঞ্চ করেছি, ইন্টারন্যাশনাল এখনও পর্যন্ত অনেক কটা লঞ্চ করেছি, গিয়ে চেক আউট করুন, অবশ্যই ভালো লাগবে। আমাদের ট্রাভেল পার্টনার ঘুরিও.com। তো বেট দ্বারকা আগে যখন যাওয়া হতো তখন রাস্তা বন্ধ ছিল, কারণ হলো এই ব্রিজটা বানানো হচ্ছিল, তখন বোটে করে যাওয়া হতো। বোটে হলো 40 টাকা করে ভাড়া লাগতো, আপ ডাউন 40 টাকা। এখন ব্রিজ তৈরি হয়ে গেছে, একবার দেখুন, টান ব্রিজ। এখানে ড্রোন অ্যালাউ না, এখানে একদম শর্ট করে দেবে, নো পার্কিং, সব কিছু, নো ট্রেসপাসার। তো চলুন এখান দিয়ে যাওয়া যাক। ব্রিজটা দেখুন, নতুন ব্রিজ, অসাধারণ। লেটস এক্সপ্লোর। তো একবার দেখুন, ব্রিজের মাঝামাঝি চলে এসেছি প্রায়। অসাধারণ এই ব্রিজ। এই ব্রিজের দু সাইডে দু পারে এখানে পেডেস্ট্রিয়ানদের জায়গা আছে, এবং সাইকেল চালানোর জায়গা আছে। এখানে দেখুন লেন করা আছে, আলাদা পেডেস্ট্রিয়ান মানে ফুটপাথ করা আছে। এখানে স্ট্যান্ডিং নট অ্যালাউড, তাও আপনি এখন টুরিস্টের টাইম বলে এখন দাঁড়িয়ে আপনি ছবি তুলতে পারবেন। এবং দেখুন সোজা এখানে ময়ূরের পেখমের ছবি আছে। কৃষ্ণের সামনে হলো দ্বারকাদি, আমি দ্বারকাতে এখন আছি, এবং দ্বারকাধীশ মন্দিরও সামনে, এবং বেট দ্বারকাও সামনে। ও হো, একবার দেখুন ব্রিজটা, অসাধারণ সুন্দর এই ব্রিজ। তো এখন 3টে বাজে, আমি পৌঁছে গেছি বেট দ্বারকায়। একবার বেট দ্বারকার ব্যাপার বোঝায়, এটা একটা আইল্যান্ড, এটা একটা দ্বীপ। এটা হলো পুরো ব্রিজ দিয়ে কানেক্টেড, যে ব্রিজটা দিয়ে এলাম আমি। খুবই জাগ্রত মন্দির, কৃষ্ণের মন্দির, অবশ্যই আপনারা আসবেন। আপনাদের দেখায়, এটা ঢোকার পরে পার্কিং একদম ওইখানে। এখন আর অনেক জায়গায় ছোটো ছোটো লকার আছে, এখানে বলছে ব্যাগ নিয়ে আপনি যেতে পারবেন, কিন্তু মোবাইল বা ক্যামেরা এগুলো সাবমিট করতে হবে, সেইগুলো ডিপোজিট করতে হবে। সেগুলো 10 টাকা পার মোবাইল, 20 টাকা, এরকমভাবে সব কটার প্রাইসিং হয় এখানে। খুলে গেছে, একবার লাইনের ভিড়টা দেখুন। তো চলো ফোনগুলো ডিপোজিট করে দিই, আমাকে যেতে হবে, এরপরে ফোন অ্যালাউ না। একবার দেখুন ভিড়টা এখানে। তো এখন 5টা বাজে, পুজো দিয়ে বেরোলাম। পুজো মানে দর্শন, পুজো তো আর দেওয়া যায় না, দর্শন করে বেরোলাম। আমি এইখানে এই লকারে আমি রেখেছিলাম, লকারে এখানে ব্যাগ রেখেছিলাম। পার মোবাইল 5 টাকা, আর হলো পার ব্যাগ যেরকম সাইজ অনুযায়ী 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, বড় ব্যাগ হলে 50 টাকা, এরকমভাবে ঘন্টা হিসাবে এরকমভাবে রাখে। এখন বেশ রাশ আছে, কারণ হলো 4টের সময় খোলে, তার আগে বন্ধ থাকে 1টা থেকে 4টে। তো সেটা রাশটা পুরো ছিল। মোটামুটি সন্ধ্যার মধ্যে এটা মোটামুটি খালি হয়ে যাবে, কিছুক্ষণের বাদে সানসেট হবে, তখন আরও হালকা হয়ে যাবে। এখন আজকে শনিবার, আজকে রোববার, তাই জন্য এত ভিড়।
কালকে আপনাদের দেখাবো ভুজ এবং রান অফ কাচ। অবশ্যই জুড়ে থাকুন এই ব্লগে। এই ব্লগ কেমন লাগলো কমেন্টে জানান, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখার জন্য ওয়ার্ল্ড ট্যুর, ইন্ডিয়া ট্যুর পরপর চলছে এবং ট্রাভেল রিলেটেড এনি কনসালটেন্সি অবশ্যই www.ghurio.com কন্ট্যাক্ট করুন, মানে ওয়েবসাইট চেক করুন। সব রকম ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল আইটিনারি সব কিছু পেয়ে যাবেন এবং নেক্সট ট্রিপ ডেস্টিনেশন আপনি প্ল্যান করে নিন ঘুরিওর তরফ থেকে। ধন্যবাদ, দেখা হয় পরের ব্লগে। বাবাই, সাইনিং আউট ফ্রম বেট দ্বারকা। চলো, রাধে রাধে, হর হর মহাদেব, বাবাই।